এতদিন ভরে সাজানো গোছানো সংসারটা নিমেষের মধ্যেই ভেঙে চলে যাচ্ছে আমার আপু। অনেকেই জিজ্ঞেস করবেন আপু আপনার বড় আপু কোথায় চলে যাচ্ছে। আপুর কিন্তু অনেক দিনের একটা ইচ্ছা ছিল তার নিজের একটা বাসা হবে, সেই ইচ্ছাটাও কিন্তু আল্লাহ তাআলা তার পূর্ণ করে দিয়েছে। আজকে সে তার নতুন বাসায় চলে যাচ্ছে। একে একে করে কিন্তু সব জিনিসই নিয়ে যাচ্ছিল, তা দেখে অনেক খারাপ লাগছিল। তার পরিবারকে ভালো রাখার জন্য সে কতটা কষ্ট করছে। এরকম কিন্তু সবাই তার পরিবারকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করে। যেহেতু আপু নতুন বাসায় চলে যাবে তাই কিন্তু তার সাথে দেখা করতে হবে, এর জন্য আমি আর আমার হাজবেন্ড চলে যাচ্ছি তাদের বাসায়। এসে দেখি আমার মা সবকিছু গুছিয়ে দিচ্ছিল, একদিকে সবকিছু গোছাচ্ছিল, আরেক দিক দিয়ে কিন্তু সবাই এসে জিনিসগুলো নিয়ে যাচ্ছে। আমার আপুর বাসায় কিন্তু অনেক জিনিস, এর জন্য বেশি করে লোক রাখা হয়েছে। এদিকে আমার মা সবকিছু গুছিয়ে দিচ্ছিল আর ওইদিকে আমার আপু দেখে দেখে জিনিসগুলো নামিয়ে রাখছিল। আজকে কিন্তু সবাই মিলে কাজ করছে। এই যে আমার নানাও কিন্তু তাদের সাথে সাথে দেখছিল কোন জিনিসটা নিয়ে যাচ্ছে কোন জিনিসটা নিয়ে যাচ্ছে না। আস্তে আস্তে কিন্তু পুরো রুমটাই খালি হয়ে যাচ্ছে। এই যে এই রুমেরও সবকিছু আন্দিকুন্দি হয়ে আছে, এটাও কিন্তু একটু পরে নিয়ে যাবে। অনেক বেশি খারাপ লাগছিল, অনেক কষ্ট করে সাজানো গোছানো সংসারটা নিমিষের মধ্যেই ভেঙে গেল। তার নিজের একটা বাসা থাকবে, তার থেকে বেশি খুশি আর কি হতে পারে। ইনশাআল্লাহ কিছুদিন পরে আবারও তার নিজের বাসা সে নতুন করে সাজিয়ে ফেলবে। সে নিজের হাতে নিজের সংসারটাকে আবারও সুন্দর করে সাজাবে আশা করি। সবকিছু নেওয়া শেষ, এখন আমি আর আমার মা চলে যাচ্ছিলাম তার নতুন বাসায়। তারা কিন্তু দুপুরে কেউ খায়নি, তাই আমি আমার বড় আপুর বাসায় থেকে ইলিশ মাছ রান্না করে নিয়ে এসেছি। আর আজকে সারা দিনই কিন্তু বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এই যে এইটা হচ্ছে আমার আপুর স্বপ্নের বাসা। আমার মেজো বোনের ননদের বিয়ের মধ্যে গিয়ে আমার স্কিনটা তো একদমই শেষ, মানে 2-3 দিন মেকআপ করেছে একটা না, এর জন্য স্কিনটা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি ফেসবুক এবং টিকটকে এই যে এই সিরামটার অনেক রিভিউ দেখেছি, তাই ভাবলাম আমিও একটা অর্ডার করে দেখি সত্যি সিরামটা ভালো কিনা, আমার স্কিন আগের মতো ঠিক হবে কিনা। আমি কিন্তু আনার পরে 2-3 দিন ইউজ করেছি, এরপরেই কিন্তু আপনাদের সাথে রিভিউ দেওয়ার জন্য চলে এসেছি। এমনিতেও আমি কিন্তু স্কিনে বেশি কিছু ইউজ করি না, শুধু ফেস ওয়াশ ময়শ্চারাইজার এগুলা ইউজ করি। কিন্তু আপুর এই সিরামটা আমার কাছে এত ভালো লেগেছে তাই কিন্তু আমি এটা ইউজ করি। এখন কোরিয়ানদের মতো গ্লো আনতে চাইলে এই প্রোডাক্টটা আপনারা একবার হলেও ইউজ করবেন। কোরিয়ানদের মতো গ্লাসি ফেস চাইলে এই সিরামটা সবাই ইউজ করতে পারেন। আমিও কিন্তু এই সিরামটা ইউজ করি, 2-3 দিন প্রোডাক্টটা ইউজ করে আমি ভালো রেজাল্টই পেয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। ভিডিওটা কিন্তু রিয়েল ক্যামেরার ভিডিও, কোনো ফিল্টার দেওয়া নেই। এই সিরামটা ইউজ করার পর দেখুন আমার স্কিন কত সুন্দর টান টান হয়ে গিয়েছে আর কত সুন্দর গ্লো দিচ্ছে। আপনারাও যদি কোরিয়ান মেয়েদের মতো স্কিনকে ফর্সা করতে চান তাহলে এই প্রোডাক্টটা মাস্ট ইউজ করতে হবে আপনাদের। দিনে 3 থেকে 4 বার ইউজ করলেই কিন্তু আমার মতো 3 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন। আমি ইউজ করে তো এই সিরামটার একদম ফ্যান হয়ে গিয়েছি। আমি চাই আপনারাও একবার হলেও ইউজ করেন এই সিরামটা। আর এই স্যাফরন গ্লাস স্কিন সিরামটা আমি নিয়েছি বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজ থেকে। ক্যাপশনে আমি পেজ লিংক দিয়ে দিব আর স্ক্রিনে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পেজে। আপুর পেজে কিন্তু অনেক রিভিউ আছে, আপনারা চাইলে রিভিউ দেখেও এই সিরামটা নিতে পারেন, অনেক বেশি ভালো। ফাইনালি দেখতে দেখতে আমি আর আমার মা কিন্তু চলে এসেছি আমার আপুর নতুন বাসা। আর আপুর বাসার কাজ কিন্তু এখনো পুরোপুরি ভাবে শেষ হয়নি। ইন্টেরিয়রের লোক বলেছিল তারা নাকি 1 মাসের মধ্যে কাজ শেষ করতে পারবে, কিন্তু পারেনি। আর ওর আগের বাসায় নতুন ভাড়াটিয়া চলে এসেছে, এর জন্য ওকে তাড়াতাড়ি করে বাসাটা ছেড়ে দিতে হয়েছে। 1 থেকে 2 দিনের জন্য কিন্তু এই যে এই রুমের ভিতরেই তারা থাকবে, একটা খাট শুধু সেট করে দিয়েছে। এই রুমের ভিতরেই আজকে সবাই মিলে থাকবে। আসার পরেই কিন্তু সবাই মিলে খেতে বসেছে, কারণ দুপুরে খাবার এখনো কেউ খায়নি। আমার আপু নতুন বাসায় প্রথমবার খাবার খাচ্ছে, সবাই ওদের জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই থাক, চলে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।